আমাদের পিঠে বানানোর মেন উপকরণ যেটা দরকার। এটা আছে 120 টাকা কিলো, ওটা আছে 150 টাকা কিলো, ওটা 250 টাকা কিলো। আমাকে 300 মাপ করে দাও দু জায়গায়। নারকেল পুর পুরো রেডি। বাহ, বন্ধটা তো ভালো হচ্ছে। হ্যাঁ, এই দেখো প্রথম পিঠে কমপ্লিট। কেমন লাগছে দেখতে বলো? পুরো জমে ক্ষীর হয়ে গেছে, যেমন গন্ধ ছাড়ছে তেমন দেখতে লাগছে। আহ কি সুন্দর দেখতে লাগছে, তুমি তো পুরো মায়ের মতো বানিয়েছো গো। আমাদের তিনজনের প্রচেষ্টায় মকর সংক্রান্তির পুলি পিঠে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রুচিত প্রমিতা ব্লগস। তোমাদের সবাইকে জানাচ্ছি মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের জন্য নিয়ে এসে গেছি একদম মকর সংক্রান্তি স্পেশাল একটা ব্লগ, যেটা আমাদের প্রত্যেকটা বাড়িতে কম বেশি, তাই তো, কম বেশি একটু হয়ে থাকে পিঠে পুলি, পিঠে পরব। পিঠে বানানোটা খুবই শুভ, মানে যদি তুমি সময় বার করতে পারো তাহলে একরকম পিঠে অন্তত বাড়িতে যদি করা যায় তাহলে সেটা সত্যি খুব শুভ হয়, এবং সেটা ভেবে আমার মনে হলো যে করা যেতে পারে। আর এবারে তো মকর সংক্রান্তির আগের দিন, মানে অ্যাকচুয়ালি যে সন্ধ্যাবেলাটা পিঠেটা বেশি করা হয় বাড়িতে, সেটা রবিবারও পড়ে গেছে। আমি বলছিলাম যে কালকে পিঠেটা বানাই, তো তখন বলছে না দেখো রোববার দিনই বানাই, আগের দিন পিঠে নাকি বানাতে হয়, যেটা নিয়ম সেটাই করি। তো চলো আমরা বেরিয়ে এবার জিনিসপত্র যেগুলো নিতে হয় পিঠে বানানোর জন্য, আজকে থাকে পাটালি গুড়, থাকে চালের গুঁড়ো থাকে, তো সবটা তোমাদের দেখাবে এবং তারপর বাড়িতে এসে পিঠে বানাবো। চলো তাহলে দেখে নাও। বলো কি রকম নেব? মাঝারি সাইজ। হ্যাঁ, মাঝারি সাইজ। পিঠে বানানোর মেন উপকরণ যেটা দরকার। নারকেল গুলো কেমন আছে? ও ভালো আছে, ভালো আছে। বলো, জল আছে তো? হ্যাঁ, তুই মাঝারি সাইজ দেখে নাও। দেখি ওইটা, দেখি দেখো এটা এর পিঠের জন্য একদম নতুন কিনছে, কারণ পিঠে হবে এটা একদম নতুন থালাতে। তো আমাদের যেটা সবথেকে বেশি দরকার ছিল সেটা হচ্ছে নারকেলটা সুন্দর পেয়ে গেছে, আর তার সঙ্গে থালা দিয়ে নাকি মাটির থালাতে নাকি সুন্দরভাবে ও পিঠেগুলো সাজাবে, তো সেটাও হয়ে গেছে দেওয়া। কিন্তু ও ভাবছে গুড়টা ছাড়াই পিঠেটা হয়ে যাবে। না, চারিদিকে দেখছি এখন দোকানে তোমার এই গুড় সব পাওয়া যাচ্ছে, কিন্তু আমরা একটা জায়গায় আমাদের পেছনে এখানে গুড় নারকেল বিক্রি হচ্ছে। আমরা একটা সুন্দর জায়গা জানি, সেখানে খুব ভালো ভালো গুড় পাওয়া যায়, এবং এই শীতকালটাতে দোকানটা বিশেষভাবে খোলে, তো সেখানে যাচ্ছে এবং সেখান থেকে গুড়টা নিয়ে নিই। কি গুড় বলেছিল? হ্যাঁ, পাটালি গুড় আছে না? এটা আছে 120 টাকা কিলো, ওটা আছে 150 টাকা কিলো, ওটা 250 টাকা কিলো। আমাকে 300 মাপ করে দাও দু জায়গায়। 300 করে 600 টাকা মাপ। হ্যাঁ, ওদা মুয়া হবে। ভালো পেয়েছি। এত গুড় আছে এখানে। এখানেই বলছিলাম তোমাদের, আমাদের বাড়ির কাছে এটা এত সুন্দর সুন্দর সব পাওয়া যায়। গুড়গুলো দেখো কত রকমের। এর সঙ্গে জয়নগরের মোয়াম আছে, তো ভাবছি মোয়াম নিয়ে নেবো। নেবে তো? মোয়া নেবো, হ্যাঁ একটু মোয়া নেবো। ও চালের গুঁড়িও তো আছে। জয়নগরের মোয়া একদম গ্যারান্টি মোয়া। ভালো হবে তো? একদম। আমাদের পিঠে বানানোর জন্য সমস্ত কেনাকাটা হয়ে গেছে, একটু পরেই পিঠে বানাবো। কিন্তু তার আগে আজকে আরো একটা ইন্টারেস্টিং জিনিস করব। আমরা যে প্রোডাক্টটা কিনেছি সেটাই খুব ইন্টারেস্টিং। আজকে আমি ফুড ডিহাইড্রেট করব, তাই আমরা কিনেছি আগারো রিগেল ফুড ডিহাইড্রেটর। তোমাদেরকে জানিয়ে রাখি, ফুড ডিহাইড্রেট করে রাখলে অনেক সুবিধা হয়, ফুডটা অনেকটা সময় ধরে ফ্রেশ থাকে, প্রিজার্ভ ফুড হেলদি হয়, এবং তুমি এই ডিহাইড্রেট করা ফুড দিয়ে অনেক রকমের খাবার বানাতে পারবে। চলো আজ আমি তোমাদের বলে দেবো কিভাবে ফুড ডিহাইড্রেট করতে হয়, এবং তোমরা কি কি ফুড ডিহাইড্রেট করতে পারবে সব ডিটেলসে বলে দেবো। তুমি পুরো 12 মাসের খাবার ডিহাইড্রেট করে রাখতে পারো, এবং 1 মাসের খাবার স্টোর করে রাখতে পারো। এটাতে অনেকেই ভাবে খাবারের টেস্ট কম্প্রোমাইজ হয়ে যাবে বা নিউট্রিয়েন্টস গুলো ওয়েস্ট হয়ে যাবে। আমি বলবো না, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। এই আগারো রিগেল ফুড ডিহাইড্রেটর দিয়ে আজ আমি করব ফুড ডিহাইড্রেশন। এটাতে আছে 5 স্টেকেবল স্টেনলেস স্টিল ট্রেস, ডিজিটাল ডিসপ্লেস আছে যেখানে তুমি দেখতে পাবে টাইম এবং টেম্পারেচার, এবং অ্যাডজাস্টও করতে পারবে। এই যে 5টা ট্রেস আছে, এটার হাইট কিন্তু তুমি তোমার মতন করে সেট করতে পারো যখন ফুড ডিহাইড্রেশনে বসাবে। এই 5 স্টেকেবল ট্রেগুলো 180 ডিগ্রি রোটেট হয়, এবং যেমন বললাম হাইট অ্যাডজাস্ট করতে পারো 1.5 cm or 2.8 cm অ্যাজ পার দ্য থিকনেস অফ দ্য ফুড। তুমি এখানে যে কোনো ফ্রুটস যেমন আপেল, আঙুর, স্ট্রবেরি, পিচ ডিহাইড্রেট করতে পারো। ভেজিটেবলস এর মধ্যে ক্যারট, বিট, ব্রোকলি, মাশরুম, জুকিনি ডিহাইড্রেট করতে পারো। আর মিটের মধ্যে তুমি চিকেন, ফিশ ডিহাইড্রেট করে রাখতে পারো। আর আজ আমি ডিহাইড্রেট করব আঙুর আর আপেল। যেহেতু আমি শুধু আপেল আর আঙুর আজকে ডিহাইড্রেট করব, সেই জন্য আমি
শুধু দুটো ট্রে আজকে ব্যবহার করব। বলেইছিলাম এটা তোমরা নিজেদের মতো অ্যাডজাস্ট করতে পারো, তাই আমিও আজ নিজের মতো অ্যাডজাস্ট করে নেব। আমি আপেলটাকে স্লাইস করে কেটে নিয়েছি, একটু মোটা করে কাটতে হবে, আঙুরটা কাটার প্রয়োজন নেই। এবার আমি পুরো ফলটাই ভালো করে ট্রের মধ্যে দিয়ে দেব এবং টাইমার দিয়ে দেব। এই ফ্রুটসগুলো ডিহাইড্রেট হোক ততক্ষণ আমি বলে দিই এটাতে ডিজিটাল কন্ট্রোল প্যানেল আছে, যেখানে তুমি টেম্পারেচার অ্যাডজাস্ট করতে পারো 35 ডিগ্রি সেলসিয়াস থেকে 70 ডিগ্রি সেলসিয়াস অবধি, অ্যান্ড টাইমার ফ্রম 30 মিনিটস টু 48 আওয়ার্স উইথ 30 মিনিটস ইন্টারভেল ডিপেন্ডিং অন ইয়োর ফুড ডিহাইড্রেশন রিকোয়ারমেন্টস। এই মেশিনটা 250 ওয়াটসের হয়। এই দেখো, এটার সঙ্গে একটা বুক রয়েছে। এই বুকের মধ্যে কোনো ফ্রুটসের সঙ্গে কোনো ভেজিটেবলসের সঙ্গে কি টাইমার দিতে হবে, কি টেম্পারেচার দিতে হবে, সবটা মেনশন করা আছে। এটাতে তুমি ড্রাই করতে পারো ডিফারেন্ট ফুডস, ফ্রুটস অ্যান্ড ভেজিস অ্যাট ওয়ান্স। এই প্রসেসে ফুড থেকে রিমুভ করে এক্সেস ওয়াটার উইদাউট কম্প্রোমাইজিং দেয়ার ন্যাচারাল জুসেস, টেস্ট অ্যান্ড নিউট্রিয়েন্টস, বোস্টিং আ 97% রিটেনশন রেট অফ ভিটামিনস অ্যান্ড মিনারেলস। এই মিডিলে দেখো একটা ব্ল্যাক মাউন্টেড ফ্যান আছে। এটা প্রোভাইড করে 360 ডিগ্রি হট এয়ার সার্কুলেশন সিস্টেম ফর ফাস্ট অ্যান্ড ইভেন ড্রাইং। এবং এই মেশিনটা কিন্তু অটো শাট অফ হয়ে যায় এবং নয়েজ একদম লো। আমার এটা রেডি হয়ে গেছে, এবার তোমাদের দেখাই। দেখো দেখো আঙুরটা কি সুন্দর ডিহাইড্রেট হয়েছে, আর আপেলটা দেখো কি সুন্দর জুসি লাগছে আর কি সুন্দর ডিহাইড্রেট হয়েছে। এবং ফুড ডিহাইড্রেটস করার পরে খুব সহজভাবেই ট্রেসগুলো ক্লিন করে রাখা যায়। এটাতে 1 ইয়ারের ওয়ারেন্টি আছে। যদি তোমাদের এই প্রোডাক্টটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কিনতে পারো এবং লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবার চলো পিঠেটা বানিয়ে নি। মকর সংক্রান্তির আজকের দিন এবং সন্ধেবেলা এখন ঠিক যেটা টাইম আর কি পিঠে বানানোর একদম প্রপার টাইমিং। নারকেলটা তাহলে ফাটায়। এখানে বাবা ঠান্ডা, কি মারাত্মক ঠান্ডা। কারণ না লাইটটা মুখে আসবে না, দেখা যাবে না। এইখানে এসি রে আছে, এপাশে এসো তুমি। আরে এটা কি বাজি নাকি? এসি আছে, এই আছে, সেই আছে, কি ভয় করছে। এই লাইট নেই, লাইট দিচ্ছে মেটা থেকে। ওরে বাপ রে। আরেকটু ভাজবে। দাও দাও দাও। অসাধারণ, দেখো কি সুন্দর ফাটিয়েছি, দেখো। আর নারকেলটা ভালো আছে, ভালো আছে, পুরো ফ্রেশ আছে একদম। চলো এবার নিচে গিয়ে এটা কুড়ে নি। চলো। দেখো মা, দেখো তোমার জন্য এটা। দেখে পা দিয়ে শক্ত করে ধরতে হয়, ওটা তাহলে সরে যায়। দেখে সাবধানে কিন্তু। এটাই সব থেকে কঠিন কাজ। আমি কিছুটা করছি, ও কিছুটা করবে, বাকিটা মুকেশ করবে। কিন্তু নারকেল যদি ভালো হয় না, টেস্টটাই অন্যরকম হয়। আমাদের নারকেলটা দেখে খুব ভালো লেগেছে, ভেতরটা একদম মানে পুরো ফ্রেশ ছিল। লাগেন। দেখেছো কি করছো তুমি? আস্তে আস্তে। এই তো হচ্ছে সুন্দর। এই দেখো বাবা, তুমি তো আমার থেকে ভালো করছো। এই যে এটা হচ্ছে সঠিক টেকনিক। এই দেখো। হ্যাঁ, এবার উঠছে না তো? না, কি সুন্দর বুঝতে পেরে গেছি, দেখো শিখে গেছি। কি সুন্দর হচ্ছে, দেখেছো? আর চারদিকে ছড়াচ্ছে না। না কিন্তু এই কাজটা খুব সাবধানে করতে হয়। দেখি কতটা হয়েছে। এই যে বাহ, কি সুন্দর হচ্ছে। এবারে মুকেশের পালা। আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। এই যে মুকেশ করছে এখন। তবে মুকেশের একটু গন্ডগোল আছে না আমাদের এই বটিটা? একটু লুজ আছে না? হ্যাঁ, আমি ওটাই বলছিলাম। পুরোটা ভালো করে। আমি একদম দোকান থেকে না মাপ করে এনেছি। যেরকম ভাবে মারা যে হিসেবটা বলেছে সেইটাই আমি ফলো করে করার চেষ্টা করছি। নিজে থেকে বেশি মানে নতুনত্ব কিছু করছি না। এখানে 300 গ্রাম গুড় আছে, পাটালি গুড়। এটা পুরো দিয়ে দাও। একটু পরিমাণ মতন জল দেবো। জলটা না বেশি আমি দেওয়ার সাহস করছি না, আমি না অল্প করে দিচ্ছি আপাতত। তারপরে যদি লাগে তখন আরেকটু দেব। এবার গ্যাস অন করব। অন করি? এবারে যেটা মেইন কাজ, প্রথমে ফ্লেমটাকে হাই রাখছি পুরো। এবার এটাকে ভালো করে মেশাতে হবে।
দেখো কিরকম রিল্যাক্স ভাবে দাঁড়িয়ে পড়েছে। আমার টেনশন হচ্ছে, তুমি একটু টাইম গুলো খেয়াল রাখবে, বুঝেছো? আমি দাঁড়িয়ে দিচ্ছি, দাও করে দেবো। করো, টাইম গুলো খেয়াল রাখবে। এটা কি কতক্ষণ? 2 মিনিট মতো, 2 থেকে 3 মিনিট। এটা পুরোটা ভালো করে মেশাও, তারপর ফ্লেমটা কমাবো। মানে নাড়তে তো এখন হবে, এত তাড়াতাড়ি হবে না, কিন্তু ফ্লেমটা গ্যাসে 2 থেকে 3 মিনিট হাই পাওয়ারে রাখার পর ফ্লেমটা কমিয়ে ফেলতে হবে, নারে কিন্তু ধরে যাবে। এ দেখো এমনি এমনি জল বেরোচ্ছে কিরকম, দেখেছো? এই জল বেরোচ্ছে, প্রচুর জল বেরোয়। তাই যতটুকু জল দিলাম একদম অল্প একটু জল দিয়েছি। হ্যাঁ, ওর বেশি জল দেওয়ার দরকার নেই। হয়ে গেছে 2 মিনিট। ফ্লেম কমিয়ে দিলাম। মানে এটা কি তুমি একদম ফ্লেম কমিয়ে দিয়েছো? দেখি। হ্যাঁ, অনেকটাই কমিয়ে দিয়েছি। আচ্ছা, লো ফ্লেম আছে। হ্যাঁ, এবার 6 মিনিট মতো ভালো করে এটা পাকটা তৈরি করতে হবে। এই যে আমাদের লেই অনেকটা হয়ে গেছে। কটা বাজে? অনেকটা হয়ে গেছে, 6 মিনিট হয়ে গেছে। পুর পুরো নারকেল পুর, নারকেল পুর পুরো রেডি। এ দেখো জিনিসটা এটা থকথকে হয়েছে। হ্যাঁ, একটু হালকা যে জল জলে ভাবটা আছে, যেই ওটা নামাবো ওটা এমনি মানে টেনে নেবে। শুকিয়ে গেলে, তাই তো? হ্যাঁ, একটু নামানোর পরে যেহেতু এখন গ্যাসের মধ্যে আছে, তো যেই নামাবো তখন এমনি একটুখানি টেনে নেবে। এক কাপ মতন জল দিচ্ছি। এইখানেই হচ্ছে সব থেকে গন্ডগোল, এই জলের পরিমাণ, তারপরে দেবো নুন, নুনের পরিমাণ, এগুলো সব থেকে গন্ডগোল। আমি আছি তো। আরে আগে গ্যাসটা অন করো, জলটা ফুটবে। এই যে এবার ফুট ধরছে জলটা। যখনই জলটা ফুট ধরবে তখনই 1/2 চামচ মতন, এটা ছোট চামচ আছে, নুন দিয়ে দিলাম। আর দেবো ঘি। দেখো, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, জলটা ফুটছে, তুমি জলটা টেনে নিচ্ছ না, এবার যথেষ্ট হয়েছে, আমি কমিয়ে দেবো। ঘিটা কি বেশি হয়ে গেছে? না, ঘি ঠিক আছে, দিয়ে দাও। ফ্লেমটা অবশ্যই কমিয়ে দিও, ফ্লেমটা মাথায় রেখো। এবার এটাকে ভালো করে মেশাতে হবে। এই যে আমাদের যেহেতু একটু এক্সট্রা জল লাগবে, তাই গরম জল আগে করে রেখেছিলাম, কারণ এগুলো খুব দরকার হয় নতুন বানাতে গেলে, যারা নতুন নতুন করছো। এবার আমি গরম জল দিচ্ছি এর উপর, ঠান্ডা জল দিচ্ছি না। নাও মেশাও, কিন্তু একসাথে বেশি দেবো না, কারণ এরপর মাখতে হবে। পুরো লাল লালে হয়ে গেলে কিন্তু আর ওই পিঠে বানানোর যে জিনিসটা তৈরি হবে না। 150 গ্রাম কিন্তু চালের গুঁড়ি নিয়েছি, এই পরিমাণটা বলে, আর আমি বেশি বানাবো না বলে আমি এতটুকুই নিয়েছি। আর দেবো জল একটু দাও, অল্প দেবো। একটু দিয়ে দাও পুরোটা। এবার মনে হয়ে যাবে, কারণ যখন আমরা মানে ঠাসবো, ঠেসে জিনিসটাকে বানাবো, বেশি পাতলা হয়ে গেলে আর পিঠে হবে না। আর অবশ্যই ফ্লেমটা একদম কমিয়ে দেবে, যেই চালের গুঁড়ি দেবে ফ্লেমটা পুরো কমিয়ে দেবে গ্যাসে, নালে পুরো ধরে যাবে, পুরো আরেকটা কাণ্ড হয়ে যাবে। এবার এটাকে ঢালতে হবে, প্লেটে ঢালবো। এ দেখো এটা রেডি হয়ে গেছে, কিন্তু রেডি মানে এবার এটাকে বানাতে হবে, এটার মধ্যে পুরো লেইটা তৈরি করবো। এই অবস্থায় একটু চাপা দিয়ে রাখছি। ঠান্ডা হওয়ার জন্য 5 মিনিট রাখবো। ঠান্ডা হওয়া প্লাস সঙ্গে সঙ্গে না মাখলে ঠিক মতো জিনিসটা তৈরি হয় না, তাই 5 মিনিট এরকম ভাবে চাপা দিয়ে রাখবো। 5 মিনিট পর খুলে মাখবো। তাছাড়া গরম জিনিসটাও তো তুমি যদি হাত ঢোকাও তাহলে 5 মিনিট পর তুমি গরমই পাবে, ওটা ঠান্ডা হবে না, গরমই থাকবে। হ্যাঁ, 5 মিনিট রাখা হয়ে গেছে। এবার এটা খুলে দিচ্ছি, এবং এখনো কিন্তু গরমটা অনেকটাই গরম থাকবে, কিন্তু হাতে একটু লাগবেও, কিছু করার নেই। এই অবস্থাতে আমাদেরকে এটা মাখতে হবে। বাহ, মন্ডটা তো ভালো হচ্ছে। হ্যাঁ, কিন্তু যতক্ষণ না পিঠেটা হচ্ছে না ততক্ষণ শান্তি নেই। সুন্দর হয়েছে মন্ডটা, দেখো সুন্দর হয়েছে, একদম নরমও হয়েছে, মানে যতটা দরকার আর কি। এবারে এটা পুরো ভিজে কাপড় দিয়ে চাপা দেব, না হলে কিন্তু শক্ত হয়ে যাবে। এই লুচির মতনই সাইজ নিচ্ছি। চালের গুঁড়ি একটুখানি হাতে ভালো করে লাগিয়ে নিলে জিনিসটা ভালো হবে। এবার হচ্ছে আসল কাজ, এই যে এইভাবে বাটি বানানো। দেখো এটা সুন্দর আছে, দেখো কি সুন্দর আছে, এটা চাপা দিয়ে রেখেছিলাম, ঝুরঝুরে হয়ে গেছে, একদম সুন্দর আছে জিনিসটা। তো এবার এইটা পুরটা এর ভেতরে দেব। আমার সত্যি হাত কাঁপছে ভয়তে, জিনিসটা কেমন হবে। প্রথম একটু পুর দাও না, বেশি পুর দিলে আবার ফেটে যাবে, পরিমাণ মতো দিতে হবে। এক গাদা পুর দিলে আবার ফেটে যাবে। আচ্ছা ঠিক আছে।
এবার হচ্ছে এটাকে বন্ধ করা। বাবা তুমি তো এক্সপার্ট গো। ছোটবেলায় বানাতাম, কত বছর পর যে আবার বানিয়েছি। গোল হয়েছে। এবার মাঝখানটা যেরকম করলাম ওরকম করো। কিরকম ইয়ের মতো হয়েছে, লাট্টুর মতো হয়েছে। পিঠেটা লাট্টু পিঠে হয়ে যাবে ছোটবেলাকার। এবার মাঝখান থেকে গর্ত করো। এ দেখো, এবার আমি যেটা করছি, আমি এইরকম করছি কারণ মারা এটা সব থেকে বেশি করে, বলে যে এতে ভালো করে লক থাকে, মানে পুরটা বেরোয় না। তো এইটা করার পর এবারে সাইড গুলো আমি মুড়ে দেবো একটু করে, আর একটু সাইডটা চওড়া করে দিচ্ছি। এবার দেখো এটা না লকও হয় আর তার সঙ্গে সুন্দর ডিজাইনও হয়। আমার বাটিটা কেমন হচ্ছে। এ দেখো প্রথম পিঠে কমপ্লিট। আমার এই ডিজাইনটা খুব ভালো লাগে। এই ডিজাইনটা দুটো সুবিধা, পুর বেরোবে না আর তার সঙ্গে ডিজাইনও হয়ে যাবে। এই দেখো বানিয়েছি। ও এখন বানানোর প্রসেসই আছে, মানে আমার দেখে খুব ভালো লাগছে। এটা হচ্ছে প্রথম নিজে হাতে বানানো পিঠে, আর একজন চেষ্টা চলছে। তো এটা আমি চাপা দিয়ে দিলাম, এবং যে কটাই বানাবো আমরা এরকম চাপা দিয়েই রাখবো। দেখো ঠিক আছে। এবার সাইড গুলো পুরো বন্ধ করো আগে। তুমি আমারটা দেখছো না? দেখছি তো। এই দেখো ফাইনালি বানিয়েছি। মুড়ে দাও। ফাইনালি বানিয়েছি, দেখো। দেখেছি, দেখো আমাদের পিঠে রেডি। দেখো কেমন লাগছে দেখতে, বলো। হ্যাঁ মুকেশ, দেখতে ভালো হয়েছে তো, বাট খেতে কেমন হয়? আমরা অ্যাকচুয়ালি একটু বড় বড় পিঠেটা করেছি কারণ দেখতেও ভালো লাগে আর খেতেও পুরো পেটটা ভর্তি হয়ে যাবে। আমাদের পিঠে দুটো খেলে পুরো পেট ভর্তি হয়ে যাবে। আচ্ছা এবার দুধ দেবো, ফ্যাট ওয়ালা দুধ, যেটাতে ফ্যাট থাকবে এরকম দুধই দেবে। এটা টেস্টটা খুব ভালো হয়, মানে আমরা খাই না মাঝে মাঝে ফ্যাট ফ্রি, ওটা এখন চলবে না। 1 লিটার দুধ দিচ্ছি। ফুট ধরে গেছে, অনেকক্ষণ থেকে আমি নাড়াচ্ছি, তো কমিয়ে দিলাম ফ্লেমটা একদম, যেহেতু ফুট ধরে গেছে। ফ্লেমটা গ্যাসের একদম কমিয়ে দিয়েছি। এবার পিঠেগুলো দেবো। ডুবে গেল তো। সেদ্ধ হবে পিঠেগুলো। অসাধারণ অসাধারণ। পিঠেগুলো সব দিয়ে দিলাম, এবং এই অবস্থাতে বেশি নাড়াবো না। জাস্ট বেশি যদি নাড়াতে চাই না, সঙ্গে সঙ্গে পিঠেগুলো খুলে যাবে। 10 মিনিট ভালো করে পিঠেটা সেদ্ধ হয়েছে। এই যে ফুটছে, দেখো সুন্দর জাল ধরেছিল, কি ভালো লাগছে। হ্যাঁ সর পুরো, এই জন্যই তো খেতে ভালো লাগে যখন পিঠেটা হয় না রেডি পুরো। এবার দেবো গুড়টা। তার আগে পিঠেগুলো আস্তে করে একটু, এই যে পিঠেগুলো খুব বেশি নাড়ানো যাবে না আর কি এই সময়টা। আমার কথা বলতে আসলে ভয় করছে যাতে পিঠেটা কোনো গন্ডগোল না হয়, কারণ পিঠেটা এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি, কিছুটা সেদ্ধ হয়েছে। তার জন্য বেশি জোরে যদি নাড়িয়ে দিই ভেঙে যেতে পারে। এখনো 300 গ্রাম গুড় দিলাম আমি যতগুলো পিঠে করছি সেই হিসেবে আর কি গুড়টা দিচ্ছি। এই যে আমাদের পিঠে এত সুন্দর একটা রং হয়েছে না, একদম বলে না যে গাঢ় একদম গুড়ের যে রংটা। দেখো 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 কি সুন্দর, দেখো গাঢ় গাঢ় হয়েছে জিনিসটা, ক্ষীরের মতো লাগছে সত্যি। পুরো মনে হচ্ছে ক্ষীর হচ্ছে। প্রথমবারের পিঠে বানানো এত সুন্দর হবে ব্যাপারটা বুঝতে পারিনি। তাও দেখি দেখি আস্তে করে নাড়িও। হ্যাঁ দেখি, দেখো কি সুন্দর, অসাধারণ। ওহ পুরো জমে ক্ষীর হয়ে গেছে। লো ফ্লেমে আরো একটু সেদ্ধ করব, যেহেতু আমরা বড় বড় পিঠে করেছি তাই পরিমাণটা মানে সেদ্ধ করার টাইমটা তোমাকে একটু বেশি দিতে হবে। যদি পাতলা পাতলা করো তাহলে অল্প টাইমেই কিন্তু হয়ে যায়। এখন লো ফ্লেমই আছে, লো ফ্লেমে আরেকটু সেদ্ধ করব, তারপর ফ্লেমটা বাড়াবো। এবার ফ্লেমটা বাড়িয়ে দিলাম। এই অবস্থায় 1 মিনিট ফুটিয়ে নেব। পিঠেগুলো দেখো যেমন গন্ধ ছাড়ছে তেমন দেখতে লাগছে। এখন গ্রেভিটা প্রচুর আছে, আমাদের অলরেডি অনেকটা ঘন হয়ে গেছে। এটা আরো ঘন হবে কারণ একটুখানি রাখবো, একদম গরম আছে। পিঠে যেটা হয় একটু ঠান্ডা ভালো লাগে, একটু রাখবো, তারপর আমাদের প্লেটে মাটির থালা যেটা কিনেছি ওখানে সাজাবো, তখন খাবো এবং তোমাদের বলছি কি হয়েছে, খাওয়ার পরে কেমন টেস্ট হয়েছে। ভালো হবে, ভালো হবে, এত টেনশন করো না, ভালো হবে, অনেক ভালো হয়েছে। দেখো দেখতে ভালো লাগছে। দেখতে তো ভালোই লাগছে। আর কি সুন্দর দেখতে লাগছে, তুমি তো পুরো মায়ের মতো বানিয়েছো গো। দেখি আমি সাজিয়ে সাজিয়ে রাখবো সুন্দর করে। ফাইনালি আমাদের বানানো পিঠে। এই আর একটা রাখলাম। তুমি তো গ্রেভিটা যেভাবে ফেলছো আমার এমনি লোভটা বেড়ে যাচ্ছে আরো।
এটা দেখো, এই দেখো গ্রেভিগুলো তোমরা দেখলে বুঝতে পারবে যে দুধ দিয়ে মালাইয়ের মতন বানালে এরকমই জিনিসটা হয়, কিন্তু তার জন্য সমস্ত পরিমাণ সবকিছু একদম ঠিক হতে হবে। আমার জিভে জল চলে আসছে। দেখো আমার জিভে জল চলে আসছে রীতিমতো। আমাদের তিনজনের প্রচেষ্টায় মকর সংক্রান্তির পুলি পিঠে। এই দেখো, পুরটা প্রত্যেকবার আমি আগে টেস্ট করি, বাট এবারে আমার বউকে টেস্ট করাবো। এই আমাকে কেন, নিজে করলে নিজে, আমরা সবাই মিলে করি, অবশ্য শুধু একা নয়, আমি করি। কেমন হয়েছে? আরে কিছু তো বলো, ফাটিয়ে। দুর্দান্ত, খেয়ে দেখো। আমাদের খাটনি সার্থক বলছো? দুর্দান্ত হলো, অসাধারণ অসাধারণ অসাধারণ। এবার বলবে মুকেশ কেমন হয়েছে? প্রত্যেকবার শুধু আমরা দুজনেই বলি, বলো মুকেশ। সত্যি খুব দারুণ হয়েছে। ভালো হয়েছে তো মুকেশ? মন থেকে না, নিয়ে তুমি কিন্তু ব্লগটার জন্য এরকম করো না। না, সত্যি। হ্যাঁ, ভাববে যে আমরা হয়তো তোমাকে বলেছি, শিখিয়ে দিয়েছি, তার জন্য তুমি বলছো। তুমি সত্যি সত্যি বলো। সত্যি খুব ভালো হয়েছে। ভালো হয়েছে না? আমি সো ফাইনালি আমরা এই ব্লগটা এখানে শেষ করছি। আশা করছি তোমাদের আমাদের এই প্রথমবার পিঠে বানানোর ব্লগটা ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি এর পরের ব্লগে, খুব তাড়াতাড়ি।